কুষ্টিয়া সদরে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত উপজেলার আহ্বানে আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ। এম এ সামাদ মৃধার পাঠানোর রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সুবিধাবাদীদের প্রতিহত করে ত্যাগী, সাহসী ও পরিচ্ছন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক। শুক্রবার 17 জুলাই সদর উপজেলার ইবি থানার অন্তর্গত আবদালপুর ইউনিয়নের মধুপুর, আবদালপুর বাজার এবং এর আশপাশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের সাথে নিয়ে তিনি এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। গণসংযোগকালে সাবেক এই ছাত্রনেতা ও সাহসী কলম সৈনিক মধুপুর ও আবদালপুর বাজারের ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় লিফলেট বিতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে এক বিশাল গণজোয়ারে রূপ দেয়। বিতরণকৃত লিফলেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সাথে দলের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের মূল্যায়ন করে কুষ্টিয়া সদর উপজেলাকে একটি মডেল, বৈষম্যহীন ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় কুষ্টিয়া সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গত উপজেলা সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের যে বিপুল পরিমাণ নেতাকর্মী আছেন, সমর্থক আছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা তৃণমূল পর্যায়ের বিএনপি সংগঠনকে শক্তিশালী করার জন্য, আর একই সঙ্গে আমি আগামী উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থনে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, তো সেই প্রচারণার অংশ হিসেবেই আজকে আমি হ্যান্ডবিল লিফলেট বিতরণ করলাম। এবং এখানে আমি যে ওয়ার্ডে আছি এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এখানে আছেন। আমাদের কথা খুব স্পষ্ট যে দীর্ঘ এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিশেষ করে গণতন্ত্র এবং সবগুলো প্রতিষ্ঠান, আমাদের রাষ্ট্রীয় যতগুলো সিস্টেম আছে সবগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই দেশটাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে। সেই জায়গা থেকে দীর্ঘ ত্যাগ তিতিক্ষায়, শ্রম এবং আমাদের প্রাণের বিনিময়ে আমরা এই গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্রের উন্মেষ যখন চলছে তখনও একটা চক্র নানাভাবে বাধাগ্রস্ত করার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে। সেই জায়গা থেকে মুক্ত করে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী একটি বলয় তৈরি করে আমরা যেন সবাই মিলে সাধারণ মানুষের পাশে থাকতে পারি, দেশটাকে এগিয়ে নিতে পারি, সেই প্রত্যয়ে আমাদের এই কর্মসূচি। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক কর্মী সমর্থক এবং আবদুলপুর ইউনিয়ন সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনারা জানেন কুষ্টিয়া সদর আসন জামাত অলরেডি দখল করেছে। যদি দল হাইকমান্ড থেকে নমিনেশন দেয় পরিচ্ছন্ন এবং একেবারে প্রতিবাদী কণ্ঠস্বর আবু বকর সিদ্দিক, আপনারা ইতিমধ্যেই তার রেজাল্ট পেয়েছেন। থানা কমিটি যখন হলো তখন রুটি ভাগাভাগির যে ভাগটা, সেটা সেই প্রথম প্রতিবাদ করেছিল। কুষ্টিয়া সদরের এই যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে বিএনপি খুব স্বতঃস্ফূর্ত ভাবে আবু বকরের পিছনে কাজ করবে এবং কাজ করতেছে, অলরেডি আপনারা দেখে ফেলেছেন। আগামী দিনে এই সিট বিএনপি পুনরুদ্ধার করবে 100% শিওর। এই ব্যাপারে আমরা খুব আশাবাদী এবং তৃণমূলের যে কর্মী বাহিনী সবই আবু বকরের সাথে আমরা ইনশাআল্লাহ সিট পুনরুদ্ধার করবো বলে আমরা আশাবাদী 100%। আমরা আজকে লিফলেট বিতরণ করলাম আমাদের সাবেক ছাত্র নেতা এবং কুষ্টিয়া সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের পক্ষ হয়ে। আমরা চাই সদর উপজেলায় একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আসুক। আমরা সদর উপজেলায় বিগত দিনে লক্ষ্য করে দেখি অনেক প্রার্থী আছে যারা টেন্ডারবাজির সঙ্গে জড়িত, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, যাদের কারণে মানুষ অতিষ্ঠ। আমরা চাই একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ যে টেন্ডারবাজির সাথে সংশ্লিষ্ট নয়, বিভিন্ন অপকর্মের সাথে যিনি সংশ্লিষ্ট থাকবেন না। আমরা চাই সেই ধরনের একটি মানুষ আসুক।
গণসংযোগকালে সাধারণ ভোটাররা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, আবু বকর সিদ্দিকের মতো একজন পরিচ্ছন্ন, সৎ ও রাজপথের পরীক্ষিত নেতাকে চেয়ারম্যান হিসেবে পেলে এলাকার সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে এবং কুষ্টিয়া সদর উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভবে। অবহেলিত আব্দুলপুর ইউনিয়ন সহ পুরো উপজেলার মানুষ একটি শান্তিময় পরিবেশ ফিরে পাবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।